সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত সংবাদ। সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। দেশবাসীর অকৃত্রিম ভালোবাসায় চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। দাফনের পর ৩ বাহিনী গার্ড অফ অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৩ বাহিনীর প্রধানগণ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বিকাল 4:30টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং গাড়ি থেকে বের করে খালেদা জিয়ার কফিন সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে তার মাকে চিরনিদ্রায় শায়িত করেন। বেগম জিয়ার কবরে প্রথম মাটি দেন ছেলে তারেক রহমান। এরপর ৩ বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও দলের শীর্ষ নেতারা কবরে মাটি দেন। দাফন সম্পন্ন হলে খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রয়াতর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সাবেক প্রধানমন্ত্রীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, তার 2 মেয়ে জাহিয়া ও জাফিরা রহমান এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল এখানে। 44 বছর পর তার স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ সমাহিত করা হলো তার পাশে। দেশ ও জাতি রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানালো এক মহান নেত্রীকে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে ঘিরে থাকা সকল সড়ক স্থবির হয়ে পড়ে। মানুষের চাপে মরদেহবাহী গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। ফলে ঘোষিত সময়ের চেয়ে 1 ঘন্টা পর শুরু হয় জানাজা। লাখো লাখো মানুষের উপস্থিতিতে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এটি যেন ইতিহাসেরই সেই পুনরাবৃত্তি। 44 বছর আগে একই স্থানে লাখো মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ বিদায় জানিয়েছিলেন। আজ আবার সেই জায়গাতেই নেমেছে মানুষের ঢল। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে জনস্রোত আছড়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। দলমত নির্বিশেষে শোকার্ত মানুষের এই ঢল প্রমাণ করল রাজনীতির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে কতটা গভীর স্থান করে নিয়েছিল। 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি সত্যর পথে ছিলেন, আপোষহীন। তিনি কখনো মিথ্যার সাথে হাত মিলান নাই। সেই 96 সাল থেকে যে মায়ের নেতৃত্বে রাজপথে স্লোগান, মিটিং, মিছিল শুরু করেছি, আজকে সেই মাকে আমরা হারিয়েছি। বিকেল 3টায় যখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা শুরু হয়, তখন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশেপাশের সড়কগুলো কার্যত স্থবির হয়ে পড়ে। মানুষের মুখে মুখে তখন বেগম জিয়ার স্মৃতিচারণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আমাদের প্রিয় মা মারা যাওয়াতে আমাদের প্রিয় মার শূন্য স্থান পূরণ করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সম্পূর্ণভাবে দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে থেকে উনি চেয়েছিলেন এই বাংলাদেশ এক পরিবারের মধ্যে থাকবে। দীর্ঘ রোগভোগ, কারাবাস আর নানা চড়াই উতরাইয়ের পর তার এই বিদায় প্রমাণ করে ক্ষমতার বাইরে থেকেও একজন নেতা কিভাবে গণমানুষের মনে বেঁচে থাকতে পারেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 5 দিন পর আজ দেখা মিলেছে সূর্যের, তবে নেই সূর্যের উত্তাপ। হিমশীতল বাতাসে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বেশি বিভাগে রয়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন থমকে গেছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় কাহিল কুড়িগ্রামের জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, দিনাজপুর থেকে শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, শীতে জনজীবনের কি প্রভাব ফেলছে আর কতদিন এই পরিস্থিতি থাকবে, আবহাওয়া অফিস কি বলছে? কনকনে শীত আসলে সেটি একেবারেই জনজীবনকে স্থবির করে ফেলেছে। আমরা দেখেছি যে দিনাজপুরের যারা ছিন্নমূল মানুষ রয়েছে বা বাসমান মানুষ রয়েছে কিংবা শ্রমজীবী মানুষরা রয়েছে, এরা কিন্তু আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমরা দেখেছি হাসপাতালগুলোতেও কিন্তু আসলে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, বিশেষ করে শিশু এবং শীতজনিত বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে। পাশাপাশি এই এলাকার যারা একেবারেই ছিন্নমূল অর্থাৎ রেল স্টেশনে যাদের বসবাস রয়েছে এমন ধরনের মানুষেরা কিন্তু শীতে আমরা কাঁপতে দেখেছি এবং তারা বলছে যে এই মুহূর্তে যদি তাদের শীতার্ত মানুষের শীত বস্ত্র প্রয়োজন, তবে দিনাজপুর জেলা আর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিসুর রহমান আমাকে জানিয়েছেন বর্তমানে এই মৌসুমে শীতার্ত মানুষের জন্য 32,500 শীত বস্ত্র এসেছে এবং এগুলো বিভিন্ন দিনাজপুরের যে 13টি উপজেলা রয়েছে 13টি উপজেলায় ইওনোদের মাধ্যমে কিন্তু সেগুলো বিতরণের কার্যক্রম চলছে। তারপরও শীতার্ত মানুষের সংখ্যা এতটাই বেশি যে এই শীত বস্ত্র বিতরণ করতে আসলে অনেকে হিমশিম খাচ্ছে। পাশাপাশি সাধারণ এবং ধনাঢ্য ব্যক্তিদের কাছেও কিন্তু এই অঞ্চলের মানুষের শীত বস্ত্র দাবি করেছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন অঞ্চলে বা বিদেশেও রয়েছেন তারা জানি শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি এই আবহাওয়া অফিস কিন্তু বলেছেন এই অব্যাহত আরো কয়েকদিন থাকবে। আসিফ। জি সুলতান, আপনাকে ধন্যবাদ। নানা কর্মসূচিতে ইংরেজি নতুন বছর 2026 সালকে বরণ করেছে বিশ্ববাসী। নতুন বছরে প্রথম পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। বাংলাদেশ সময় বুধবার বিকালে দেশটিতে নতুন বছর শুরু হয়। নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান সহ অনেক দেশ। স্কাই টাওয়ারে রাত 12টা বাজার সাথে সাথেই আতশবাজির রঙিন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে নিউজিল্যান্ডের অকল্যান্ডের আকাশ। সঙ্গীত ও আলোর উৎসবে নতুন বছর 2026কে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী। নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জেও নতুন বছরকে স্বাগত জানান প্রায় 600 বাসিন্দা। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরেও নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় রিদম অ্যান্ড আলপস নামের একটি সঙ্গীত উৎসবের। এরপর নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো এবারও সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ ও অপেরা হাউসে আয়োজন করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎসবের। সম্প্রতি বন্দুক হামলায় নিহতদের স্মরণে এবার উৎসব উদযাপনের আগে নীরবতা পালন করে লাখো দর্শনার্থী। সিডনির পাশাপাশি মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, ডারউইনের মতো বড় শহরেও নানা আয়োজনে 2026কে বরণ করা হয়। নতুন বছরকে স্বাগত জানিয়েছে জাপান। রাজধানী টোকিওর ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে 2026কে স্বাগত জানায় বাসিন্দারা। এছাড়া আতশবাজি, আলোকসজ্জা, ফানুস ওড়ানো সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজস্ব ঐতিহ্য অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মানুষ। এর আগে পৃথিবীর প্রথম দেশ হিসেবে 2026 সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের 33টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র কিরিবাতি। তারপর নতুন বছরে প্রবেশ করে সামোয়া, টোঙ্গা ও টোকেলাও। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র অর্থনৈতিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানের টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 3 সদস্যের আহত হন এবং 4 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বুধবার দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের ফাসা শহরে গভর্নরেট ভবনের ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। রোববার তেহরানে দোকানদারদের বিক্ষোভের মধ্যে দিয়ে
এই আন্দোলন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। মঙ্গলবার তেহরান সহ ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং পরিস্থিতি জাতীয় সংহতি জোরদার করা জরুরি। বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরু হবে বেলা ১টায়। দুই দলের পয়েন্ট সমান ২। তবে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা আর পঞ্চম স্থানে আছে স্বাগতিক সিলেট। যদিও সিলেট ২ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে, আর ১ ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে ঢাকা। নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে এই ম্যাচেও জয় চাইছে মোহাম্মদ মিথুনের দল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় লড়বে রংপুর ও রাজশাহী। টি-20 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। দক্ষিণ এশিয়ার কন্ডিশন বিবেচনা করে অস্ট্রেলিয়ার দল সাজানো হয়েছে স্পিনার নির্ভর। দলে রাখা হয়নি মিচেল স্টার্ককে। আসন্ন টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন ম্যাক্সওয়েল, হেড কামিন্সরা। স্কোয়াডে মূল স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথিউ কোহেনম্যান। এছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে ম্যাক্সওয়েল ছাড়াও রয়েছেন কুপার কনলি এবং ম্যাথিউ শর্ট। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে মাঠে নামবে সান্ডারল্যান্ড ও ম্যানচেস্টার সিটি। রাত ২টায় শুরু হবে ম্যাচ। দারুণ ছন্দে রয়েছে সিটিজেনরা। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি, আর ২৮ পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ড আছে টেবিলের ৭ নম্বরে। এই ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে খেলবে ম্যানচেস্টার সিটি। নিজেদের শেষ ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে দলটি, আর এই ম্যাচেও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে চায় ম্যান সিটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।